হযরত সালমান ফার্সি, যিনি পারস্য সাম্রাজ্যের প্রিন্স ছিলেন, কসম করে বলছি তিনি 3বার নিজেকে বিক্রি করেছেন। 3বার। একজন প্রিন্সের কথা বলছি, রাজকুমারের কথা বলছি। হযরত বেলালে হাবশি উঠিয়ে দেখুন, তিনিও একজন রাজকুমার ছিলেন। বর্তমানে যে আফ্রিকাতে খারাপ অবস্থা চলছে, সে আফ্রিকার প্রিন্স হলো হযরত বেলালে হাবশি। হাবশের তিনি প্রিন্স ছিলেন, সে আফ্রিকার কথা বলছি। হযরত সালমান ফার্সি পারস্য যে সালতানাত ছিল, সারা পৃথিবীতে 1000 বছর রুল করেছে, ওই সালমান ফার্সি ছিলেন একজন প্রিন্স। ওনার বাবা ছিলেন আগুন পূজারী। যখন ঈসাই ধর্ম গ্রহণ করেছেন, এক ঈসাই ধর্মের অনুসারীকে দেখে সালমান ফার্সি দেখতেছেন অনেক ভালো লাগে, এই ধর্মটা গ্রহণ করেছেন। তিনি দেখা গেল ইস্পাহানে গেলেন, ওখান থেকে ইরাকে গেলেন, শিখেছেন 8-10 বছর 12 বছর লেগে শিখেছেন তাওরাত জাবুর পড়েছেন। পরে ওই ঈসাই পাদ্রীর কাছে খেদমত করে তার কাছ থেকে যখন শেষ নবীর আগাজ পেয়েছেন, একজন রাহমাতুল্লিল আলামিন নবী আসবে, বলতেছে কোন শহরে আসবে, কেমন কোন শহর, বলে ওই যেই শহরের মধ্যে খেজুর অনেক বেশি খেজুর উৎপন্ন হয় ওই শহরের দিকে আসবে। খোঁজ করতে করতে পেলেন যে ওই শহরের নাম ইয়াসরিব নামে ওই শহর। সে যখন জানালো যে ইয়াসরিব নামে এক শহর আছে, ওই শহরের মধ্যে আমার প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন নবী আসবেন, তখন তিনি ওখানে গেলেন। একজন কাছে জিজ্ঞেস করলেন, আপনারা নাকি আরব শহর থেকে এসেছেন মুসাফির কাফেলাকে? বলে হ্যাঁ। বলে আমাকে নিয়ে চলেন। ওই মুসাফির গিয়ে একটু ধোকাবাজ ছিল, ইহুদি ছিল, ধোকাবাজ। ইহুদিরা তো সবসময় ধোকাবাজ। ওই ইহুদি আরেক ইহুদির কাছে বিক্রি করে দিল। একজন রাজকুমার যিনি প্রায় অর্ধেক পৃথিবী শাসন করতে পারতেন, তিনি আমার নবীর তালাশে ইয়াসরিবে আসলেন। ওই মদিনা শরীফে এসে কসম করে বলছি তিনি কান্না করতে লাগলেন, খেদমত করতেন। খেজুর যদি পারতে দেরি হতো, চাষাবাদ পারতে দেরি হতো, সালমান ফার্সির উপর চাবুক পড়তো, একটার পর একটা চাবুক পড়তো। তিনি চোখের পানি ছেড়ে কামজোর একজন রাজকুমারের গল্প বলছি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কান্না করে বলতেন, আল্লাহ অতীতের গুনাহগুলি তুমি মাফ করে দিও, আমি তোমার নবীর তালাশে সমস্ত সালতানাত সমস্ত সাম্রাজ্যকে বিলীন করে তোমার নবীর জন্য ইয়াসরিবে এসেছি। সুবহানাল্লাহ। যখন একদিন খেজুর পাচ্ছেন, ওই তেনার যে মালিক ছিল সে তার ছেলের সাথে কথা বলছে, বলে শুনলাম মক্কা থেকে নাকি একজন পেগাম্বার ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসেছেন, যিনি নাকি যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি নবী হওয়ার দাওয়া করছেন, তিনি নাকি আসছেন। বলতে দেরি নাই তিনি লাফায়া নামলেন। লাফিয়ে নামি দেখতেছেন যে ছোট ছোট বাচ্চারা দব বাজিয়ে তোয়াল বাদরু আলাইনা পড়ছে, কালমা পড়ছে, কালাম পড়ছে। যখন এরকম পড়ছে তিনি দেখলেন বাতাসের মধ্যে একটা খুশবু বয়ে গেল। এখন ওই ইহুদি কাছে, যে পাদ্রীর কাছে তিনি পড়াশোনা করেছেন, খেদমত করেছেন, সে ভালো ছিল, ঈসাই ছিল, ভালো ছিল। সে বলেছেন নবীজি ওই শেষ নবীর 3টা আলামত। বলে কিভাবে চিনবো সেই নবীকে? বলে 3টা আলামত থাকবে, যাকাত নিবে না, সাদকা নিবে না, দ্বিতীয়ত হাদিয়া নিবে, এবং পিঠ মোবারকের মধ্যে ওই নবীজির খাতমে নবুয়তের মোহর থাকবে। আমরা জানি যে সালমান ফার্সি যখন গিয়েছেন তখন সাদকা নিয়েছেন, সাদকা দিয়েছেন। তখন ওই সাদকা যখন আমার নবী নিচ্ছিলেন, সালমান ফার্সির দিকে তাকিয়ে, সাথে আবু বকর সিদ্দিক ছিল, ওই খেজুরগুলো যখন নবীজির কাছে বলে হুজুরের পাকের নাম ধরে ওই সময় যেভাবে সম্বোধন করা, বলে ইয়া পয়গম্বর এই যে একটু সাদকা এনেছি, তখন নবীজি সাদকা জাকাত নবী এবং নবীর আওলাদরা গ্রহণ করে না। নবীজি সাদকা শুনে ওনার সালমান ফার্সির দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিককে বলতেছে এই সাদকাগুলি সবাইকে দিয়ে দাও। তখন বুঝতে পারলেন, হ্যাঁ নবীজির প্রথম সিমটম তো বুঝে গেলেন যে সাদকা নিবেন না, দিয়ে দিলেন। দ্বিতীয় দিন গেলেন, খেজুর নিয়ে গিয়ে বলতেছেন আমি আপনার জন্য হাদিয়া এনেছি, তোহফা এনেছি। নবীজি খেলেন, শুকরিয়া আদায় করে একটা খেজুর, 2টা খেজুর, 3টা খেজুর। বলতেছেন সালমান ফার্সি প্রায় 10 থেকে 12টা খেজুর খেয়েছেন, আমার মনে নাই। তিনি বলতেছেন আমাই ভুলে গিয়েছি, এত সুন্দর করে খেজুরগুলি খাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী খেজুর খাওয়ার পরে আবু বকর সিদ্দিককে 13 নাম্বার দিলেন, 14 নাম্বার সালমান ফার্সিকে দিলেন। এভাবে যখন তাকসিম করলেন, দ্বিতীয়টাও হয়ে গেল, তৃতীয় দিন, এখন চতুর্থ দিন, এভাবে কাটছে। 2-4 দিন কেটে গেল। যে কিভাবে খতম নবুয়তের ওই মুহূর্ত পিঠ মোবারকে কেমনে দেখবো? চাদর দিয়ে সবসময় নবীজি ঢেকে রাখতেন, কিভাবে দেখবো? সালমান ফার্সি সেই রাজকুমারের গল্পটা শোনাচ্ছি আপনাদেরকে, যাদের কিচ্ছা কাহিনী বলে এখন সবাই ধামাচাপা দিয়ে দেয়। আমাদেরকে দেখি ইসলাম শিখবেন না, আমরা কোন ইসলামের কোনো কিছু না। হ্যাঁ, যদি ইসলাম শিখতে হয় সাহাবায়ে রাসূলদের আদর্শ থেকে শিখুন। কসম করে বলছি, সাহাবায়ে রাসূলদের আদর্শের ওই চশমে চেরাগ দিয়ে যদি শিখেন, ওই চশমা দিয়ে যদি শিখেন, তাহলে আপনি দয়াল নবীকে আজ রাতে স্বপ্নে দেখার সুযোগ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি তাদের খাবে আসে যাদের অন্তরের মধ্যে আহলে বায়াত সাহাবায়ে রাসূল আল্লাহ ওয়ালাদের মহব্বত যাদের অন্তরের মধ্যে বিরাজমান থাকে, ওয়া উলিল আমরি মিনকুম, তাদেরকে আমার আল্লাহ রাসূল ভালোবাসে। দেখেন ভাইয়ের আমার, যখন কাছাকাছি গেলেন, এক নবীজি জানাজা পড়াচ্ছেন, একজনের দেখে গিয়েছে, খেদমত করছেন, সুযোগ খুঁজতেছে, পাচ্ছে না। সালমান ফার্সি কান্না করছেন যে আল্লাহ একটা যদি দমকা হাওয়া বয়ে যেত, একটা যদি বাতাস আসতো, চাদরটা যদি সরে যেত, আমি যদি একটু দেখতে পেতাম। এরকম যখন চিন্তা করে নবীজির সামনে বসলেন, নবীজি বলতেছে সালমান তুমি ওখানে কেন বসছো, পিছনে আসো। পিছনে নিয়ে এসে সালমান ফার্সিকে বলতেছে ওখানে কি খুঁজতেছো? তোমার যে ইহুদি পাদ্রী তোমাকে, যেই তোমার শেখ
সাবেক শেখ ইসাই ধর্মের ওই শেখ তোমাকে যে কথা বলেছে, দুইটা তো তুমি পেয়ে গিয়েছো, আসো তুমি শেষেরটাও দেখে নাও। সুবহানাল্লাহ। আমার নবী খাতমে নবুয়তটা দেখিয়ে দিলেন, চাদর মুবারক সরিয়ে। সুবহানাল্লাহ বলেন। তখন সালমান ফার্সি মুচকি হেসে চোখের পানি ছেড়ে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3টা জিনিস দেখা শেষ হয়েছিল, আমি 2টা জিনিস দেখে তৃতীয়টার তালাশে এসেছি। বলে আপনি তো একটার সাথে আমাকে 2টা দেখিয়ে দিলেন। সালমান ফার্সির ওই কথার মধ্যে সিদ্দিক আকবর প্রশ্ন করে বসলেন, সালমান কোন বিষয়টা? একটা তো নবুয়তে খাতমে নবুয়ত দেখেছে, আরেকটা কি? বলে আরেকটা হলো আমার নবী যে আলিমুল গায়ব, ওই খবর জানেন। আমার নবীর যে এলমে গায়েব আছে, আমার নবী যে বাহিরে যেটা আছে, যেটা অদৃশ্যমান, ওই এলমে গায়েবর মালিকও যে আমার আল্লাহ বানিয়েছেন, সেটারও প্রমাণ আমার নবী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। আমার নবীকে আল্লাহ ওই ইলম দান করেছেন। ওই ইলম দিয়ে, ওই মহব্বত নিয়ে যদি আমরা আপনারা একটু চেষ্টা করি, কসম করে বলছি, বদরের ময়দানে 313 জন আজকের কোটি কোটি মুসলমান পয়দা হয়েছে। ওই 313 জন ইরাদা করেছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করুন। নিয়তের মধ্যে বরকত রেখেছেন কে? আওয়াজ দেন কে? ওই বরকত রাখতে হবে।